হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইদানিং বাইরে বের হলে রাস্তার পাশের ফলের দোকান কিংবা ভ্রাম্যমাণ ফল বিক্রেতাদের কাছে এই হলুদ খেজুরগুলো বেশ চোখে পড়ছে। তবে শুধু ঢাকায় নাকি দেশের অন্যান্য জেলাতেও এই মৌসুমে এই খেজুর পাওয়া যাচ্ছে সেটা আমার জানা নেই। শুধু এই বছর নয়, প্রতি বছরই এই মৌসুমে ঢাকার বাজারে হলুদ খেজুরগুলো বিক্রি হতে দেখতাম, কিন্তু খেতে কেমন হবে সে সম্পর্কে কোনো ধারণা ছিল না। আর এ কারণেই এই খেজুরগুলো কখনো কেনা বা খাওয়া হয়নি। এবার প্রথমবার খেয়ে সত্যি খুব ভালো লেগেছে। বর্তমানে ঢাকার বাজারে প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে খেজুরগুলো। আমরাও বাসার জন্য আধা কেজি মতো নিয়ে এসেছিলাম, যার দাম পড়েছিল প্রায় ১৮০ টাকার মতো। প্রথমেই বলতে হবে খেজুরগুলো দেখতে অসম্ভব সুন্দর। ওই যে আমরা হোম ডেকোরের কিছু আইটেম রাখি না, পেঁয়াজ রসুনের, কিচেনের এক সাইডে ঝুলিয়ে রাখি, আমার কাছে দেখতে এগুলো ওরকমই লাগছিল। মনে হচ্ছিল এক থোকা নিয়ে আমি হোম ডেকোর আইটেম হিসেবে সাজিয়ে রাখি। অনেকেই এই খেজুরকে ফ্রেশ ইয়েলো ডেটস বা বারহি খেজুর নামে চেনেন। এটি পুরোপুরি পাকার আগের অবস্থাতেই খাওয়া যায়। পরে যখন আরও পেকে যায় তখন এর রং বাদামি হয়ে যায় এবং স্বাদ আরও বেশি মিষ্টি হয়। সত্যি বলতে আমি যেহেতু আগে এই কাঁচা অবস্থায় খেজুর কখনো খাইনি, প্রথমে ভেবেছিলাম হয়তো তেমন ভালো লাগবে না, কিন্তু মুখে দেওয়ার পর আমি একেবারেই অবাক। আমার কাছে এর স্বাদ অনেকটা মিষ্টি আপেল বড়ইয়ের মতো লেগেছে। এই খেজুরগুলো খেতে বেশ মিষ্টি, কচকচে আর রসালো। এতটাই ভালো লেগেছে যে এখন থেকে আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে আমি প্রায়ই বাসার সবার জন্য এই খেজুরগুলো আনতে বলি। এবার চলুন জেনে নিই এই খেজুর খাওয়ার কিছু উপকারিতা। এতে রয়েছে প্রাকৃতিক চিনি, যা দ্রুত শরীরে শক্তি যোগায়। এতে ভালো পরিমাণে ফাইবারও থাকে, যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক ভূমিকা রাখে। এছাড়া এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য বেশ উপকারী। তবে যাদের ডায়াবেটিক্স আছে বা রক্তে শর্করার নিয়ন্ত্রণে রাখতে হয়, তারা অবশ্যই পরিমাণ মতো খাবেন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। আমার কাছে এই খেজুরের দামও বেশ রিজনেবল মনে হয়েছে। স্বাদ, গুণাগুণ আর দামের কথা চিন্তা করলে আমার কাছে এটা সত্যি দারুণ লেগেছে। এই খেজুরগুলো সাধারণত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেশি জনপ্রিয়। এখন বাংলাদেশেও মৌসুমে এই খেজুরগুলো বাজারে বিক্রি হতে দেখা যাচ্ছে। আর দেখুন খেজুরগুলো কত বড় বড়, এক একটা কোয়েল পাখির ডিমের সমান। খেজুরের আটি বা বীজ দিয়ে ছোটবেলায় কত খেলা করেছি। যে কোনো খেজুরের আটি বা বীজকে গুটি হিসেবে ব্যবহার করে মাটিতে ছক টেনে আমরা 4 গুটি খেলা করতাম। কি সুন্দর ছিল আমাদের শৈশব। আপনারা কে কে এরকম খেজুরের আটি দিয়ে গুটি বানিয়ে খেলা করতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।